ডিসকাউন্টের প্রশ্নে দেখবেন আর কখনোই সমস্যা হবে না যদি আপনি এই ২ টা প্রশ্ন বুঝতে পারেন। প্রথমে আমরা ২ টা ডিসকাউন্টের ম্যাথ শিখব, এরপরে ৩ টা ডিসকাউন্টের ম্যাথ শিখব। ডিসকাউন্টের প্রশ্নে অনেকেরই প্রবলেম হয়, স্যার দেখলে সেও ছেড়ে দেয় ম্যাথটা। কিন্তু আজকের পরে আর ছাড়বেন না। ঠিক আছে? তো ম্যাথটা শুরু করার আগে একটা ঘোষণা দিচ্ছি। অনলাইনে একদম নতুন একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চান মাত্র ৳১,০২০ কোর্সটি করতে পারেন। আশা করছি আপনার জীবন বদলে যাবে এই কোর্সটি করার মাধ্যমে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে? আচ্ছা, তো প্রথম প্রশ্নটা কি? দুটি ক্রমিক ছাড় ২০% এবং ১৫% এককালীন কত ছাড়ের সমান? আমরা একটা বিষয় মনে রাখবো, ডিসকাউন্ট হয় সবসময় ধার্য মূল্যের উপর, লিখিত মূল্যের উপর। এটা মনে রাখবো আমরা সবসময়। ডিসকাউন্ট হবে সবসময় লিখিত মূল্যের উপর। তো আমি যদি ধরি ধার্য মূল্য বা মার্ক প্রাইস ৳১০০, এটা আমি ধরে নিচ্ছি। দেখেন, আসলে ম্যাথ বুঝে, বুঝে শিখতে হয়। দিনের আলোর মতো পরিষ্কার থাকতে হবে কনসেপ্ট। তাহলে ম্যাথ করে না মজা পাওয়া যাবে। তাহলে আমরা একটু বুঝে, বুঝে শিখি, ওকে? আমি ধরে নিলাম মার্ক প্রাইস ৳১০০, প্রথমে ডিসকাউন্ট হয়েছে ২০%। আচ্ছা, তাহলে ২০% যদি ডিসকাউন্ট হয়, ২০%, তাহলে প্রথম ডিসকাউন্ট কত? প্রথম ডিসকাউন্ট হবে এই ৳১০০ উপরে ২০% গুণ করলেই হবে। ৳১০০ উপরে ২০% গুণ করলেই হবে ৳২০। কারণ ২ জিরো আর পার্সেন্টেজ কাটা যায়, এটা মনে রাখবেন। ২ জিরো আর পার্সেন্টেজ কাটা যায়। তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারলাম যে প্রথমে যদি ২০% ডিসকাউন্ট হয়, এটা হচ্ছে ফার্স্ট ডিসকাউন্ট। প্রথমে যদি ২০% ডিসকাউন্ট হয় তাহলে ডিসকাউন্ট হবে কয় টাকা? ৳২০। এটা বোঝা গেল। সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম ডিসকাউন্ট কত? ১৫%। তাহলে সেকেন্ড টাইম ডিসকাউন্ট কত হবে? দেখেন, আমি যখন প্রথমবার ডিসকাউন্টটা বের করেছি তখন মূল টাকা কিন্তু ছিল ৳১০০। দ্বিতীয়বার যদি ডিসকাউন্টটা বের করতে চাই, মনে রাখবেন মূল টাকাটা কমে যাবে। এই ৳১০০ থেকে ৳২০ মাইনাস হবে। মাইনাস হলে হবে ৳৮০। এই ৳৮০ উপরে 15% করতে হবে। তাহলে মনে রাখবেন শুধু প্রথমবারই মূল টাকাটা ঠিক থাকে। এরপরে যতবারই ডিসকাউন্ট হোক, মূল টাকাটা আস্তে, আস্তে কমে যায়। তাহলে এই ৳২০ যদি ৳১০০ থেকে কমে যায়, তাহলে ৳৮০ থাকে। এই ৳৮০ উপরে 15% ডিসকাউন্ট হবে। ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে ৳১২। প্রশ্ন বলছে, এককালীন কত ডিসকাউন্টের সমান? তার মানে প্রথমবার পেয়েছি ২০, পরের বার পেয়েছি ১২, এই ২ টা যদি যোগ করি তাহলে এককালীন হয়ে যাবে ৩২। তার মানে ৩২% ডিসকাউন্ট সমান, এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। দেখেন, আমাদের বেসিক একদম ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার? যদি ৩ টা ডিসকাউন্ট থাকে তাহলে আমরা দেখেন কত চমৎকারভাবে প্রশ্নটা সলভ করি। যদি বুঝে থাকেন, ভালো লেগে থাকে, প্লিজ ছোট্ট করে হলেও কিছু কমেন্ট করে যান। তাহলে পরবর্তী ভিডিও দিতে ভালো লাগবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি এবার। এবার কিন্তু ৩ টা ডিসকাউন্ট। তার মানে আপনি যদি ২ টা ডিসকাউন্টকে কোনোভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, ৩ টা ডিসকাউন্ট এটা রসগোল্লার মতো হয়ে যাবে। ধরবেন আর টুপ করে গিলে ফেলবেন। দেখেন, ইন্টারেস্টিং মেথড। ৪০%, ২০% এবং ১০% এর ৩ টি ধারাবাহিক ডিসকাউন্ট কত একক ডিসকাউন্টের সমান? আচ্ছা, আমি ধরি মার্ক প্রাইস ৳১০০। আমি এটা ধরে নিলাম। মার্ক প্রাইস ৳১০০। প্রথমে ডিসকাউন্ট হচ্ছে 40%। তাহলে ডিসকাউন্ট 1 কত হবে? ডিসকাউন্ট 1 হবে ওই ১০০, এবার মূল টাকা ঠিক থাকবে। ১০০ এর 40%, ২ জিরোর পার্সেন্টেজ কাটা যায়, তাহলে থাকবে ৳৪০। আমরা আশা করি এটুক সবাই ক্লিয়ার। সেকেন্ড টাইম ডিসকাউন্ট হচ্ছে ২০%, তাহলে ডিসকাউন্ট 2 হবে। এবার মূল টাকা কিন্তু কমে যাবে। মূল টাকা ৳১০০ আর থাকবে না, ৳১০০ থেকে ৳৪০ মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে থাকবে ৳৬০। এই ৳৬০ উপরে সেকেন্ড ডিসকাউন্ট 20% গুণ করব। ২ জিরো আর পার্সেন্টেজ কাটা যায়। ৬ দুগুণ কত? ৳১২। আশা করি একটু ক্লিয়ার সবাই। এবার মজার বিষয় হলো থার্ড টাইমে একটা ডিসকাউন্ট আছে 10%। তো থার্ড টাইম ডিসকাউন্ট যদি হয় তাহলে মূল টাকা কত হবে? 10% যদি হয়, ডিসকাউন্ট 3। এবার মূল টাকা ৳৬০ থাকবে না, ৳৬০ থেকেই ৳১২ কমে যাবে। ৳৬০ থেকে যদি ৳১২ কমে তাহলে হবে ৳৪৮। ৳৪৮, তার উপরে 10% গুণ হবে। আশা করি ক্লিয়ার। তাহলে এটা হবে, যেহেতু 10%, এক ঘর আগে দশমিক দিলেই হবে, ৳4.8।
কত চমৎকারভাবে দেখেন আমরা সলভ করছি এবং বেসিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটা, বেসিক ক্লিয়ার করতে হবে। প্রশ্ন বলছে ৩টা এককালীন কত ডিসকাউন্টের সমান? তাহলে এই ৩টা আমরা যদি যোগ করে দেই, ৪০ আর ১২ কত? ৫২, ৫২ আর ৪ কত? ৫৬.৮% ডিসকাউন্টের সমান। এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার। কি ভালো লেগেছে? যদি ভালো লাগে শেয়ার আশা করছি। ছোট্ট করে কমেন্টে কিছু লিখে যাবেন। ওকে? সবাইকে অসংখ্য ধন্যবাদ।